এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হাই, আমি সঞ্চারী, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের এই ট্র্যাভেল সিরিজের বলতে পারেন এটা লাস্ট দিনের ব্লগ, তাই মনটা একটু খারাপ ছিল, কিন্তু তাও সকাল সকাল উঠে আমাদের হোটেলের ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেলাম সুইমিং পুলে সময় কাটাতে। এত গরম ছিল মনে হচ্ছিল জলেই ডুবে থাকি, আর উঠতে ইচ্ছা করছিল না। যেহেতু লাস্ট দিন তাই উই হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ ইট। চটজলদি রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওকিনাওয়ার নাহাতে লাস্ট দিনের ঘোরাঘুরি আর কেনাকাটি করতে। আজকের ঘোরাটায় আমাদের সেরম কোনো প্ল্যান ছিল না, শুধু কেনাকাটিই করার ছিল। তাই পৌঁছে গেলাম আমেরিকান ভিলেজে। মনেই হচ্ছিল না যে জাপানের অন্য একটা জায়গায় এসেছি, মনে হচ্ছে যেন আমেরিকায় চলে এসেছি। এত কালারফুল চারপাশটা, আর সেরকম গমগম করছে কারণ এত লোক চারপাশে। এখানে ঘুরছিলাম আর ভাবছিলাম যে এটা কি সত্যি জাপানের কোনো জায়গা, নাকি কোনো ডিজনিল্যান্ডের সেটে পৌঁছে গেছি। সন্ধেটা কাটালাম এই সুন্দর একটা সানসেট দেখে। দেখুন, মনে হচ্ছে যেন একেবারে আকাশে রং করে দিয়েছে কেউ। সন্ধ্যের সময় এই জায়গাটাকে আরও সুন্দর লাগছিল। তারপর পৌঁছে গেলাম নাহার আর একটা জনপ্রিয় স্ট্রিট, যেটার নাম ছিল কোকুসাই স্ট্রিট। এখানের চারপাশটা এত জমজমাট যে দেখে মনটা ভালো হয়ে গেল। সব কিছু ঘুরে নেওয়ার পর কিছু মনের মতো বাড়ির সবার জন্য সুভিনিয়র কিনে নিয়ে রাতের ডিনারটা সেরে নিয়ে এবার হোটেলে ফেরার পালা। পরের দিনের ফ্লাইটে করে সোজা টোকিও। আজকের মতো এখানেই, টাটা।